হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে স্কুল থেকে আসলাম। স্কুল থেকে এসে আজকে রান্না করেছি হচ্ছে কাটা মশলার গরু মাংস আর হচ্ছে বটটা একটু আলু দিয়ে আমি রান্না করছি, কারণ এইভাবে আসলে আমার আম্মু রান্না করে। আম্মুর রান্নাটা যদিও অনেক বেশি মজা হয়, আম্মুর বট রান্নাটা অনেক মজা হয়। আম্মু সবসময় আলু দিয়ে করে, তো ওইটাই আমি করি। সুরা বাবা আলু দিয়ে একটু পছন্দ করে খেতে, তো আমি ওইভাবে রান্না করছি আজকে। আর হচ্ছে কাটা মশলার গরুর মাংস রান্না করছি, এই দুইটা রান্না করছি। যে গরুর মাংসটা আমি রান্না করছি এটা হচ্ছে ইফতারিতে হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর লেবু শরবত করছি। তেমন কিছু না, কারণ আমি আসলে বাবা আসলে রোজা খুলে খেতে পারি না, সত্যি কথা বলতে। আর বট রান্না করছি রাতের জন্য। এই হচ্ছে আমাদের দুইজনের হচ্ছে খাওয়া দাওয়া। আমার গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল। তো এই তো মাংসটা, এটা হচ্ছে পরোটা দিয়ে খাবো। এটা অনেক সুন্দর হয়েছে। মশলাটা মশলাটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি চুলায় করছি, প্রেশারেও দিই নেই, আস্তে জালে জালে করছি, অল্প আছে তারপরে করছি। আর এদিকে তো ওই যে সুরা বাবার জন্য একটু মাখাটা একটু বট করলে ও ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করে। এই দুইটা জিনিসই রান্না করছি আজকে। এই তো আমি এত কষ্ট করে মাংসটা এত যত্ন সহকারে রান্না করছি যে পরোটা দিয়ে খাবো। এখন পরোটা ভাজতে গেছি, সে পরোটা খাবে না, সে ভাত খাবে। মানে তাকে পরোটাতে কোনো মজা নেই, পুরো ভাতেই মজা। রোজাতেই ভাত দিলে মানে সে খুশি। তো তানিয়া রাফাল যখন ছিল তখন আমরা তেহারি খেতে পারতাম, রোস্ট পোলাও করতাম, লুচি এখন খায়। যারা নাই তাদের কথা তো বলে লাভ নেই। হ্যাঁ, ওদের জন্য আমার খাওয়া হতো। এখন ওর একার জন্য আমার নিজেরও খাওয়া হয় না। ও হালিম পছন্দ করে না, রোস্ট পোলাও পছন্দ করে না। মানে এখন আমি এটা পরোটা দিয়ে খাবো, এখন বলতেছে সে ভাত, গরম ভাত দিয়ে ওইটা খাবে। হ্যাঁ, মাংসটা খাবে। তো এখন গরম ভাত। ভাতেই মজা, হুম। ভাতেই মজা। তবে ইফতার করছি ভাত দিয়ে, ওটা আরো বেশি আমি মানে কলিজা ঠান্ডা করে আমি ভাতটা খাইছি। হ্যাঁ, ভাজা পোড়া আসলে আমি আর সুরা বাবা খাই না, কারণ আমাদের দুইজনের হচ্ছে গ্যাসের প্রবলেম হয়। তো ভাজা পোড়াটা আমি একদমই কম করি, এবং আমি প্রতিবারই পুরো রোজায় 30 দিনে 3-4 বার ভাজা পোড়া করি, তারপরে বিভিন্ন আইটেম করি। তো সেদিন খিচুড়ি করছিলাম, কেন খিচুড়ি করছো, ভাত করতা। তো ওর জন্য আমারও দেখা যায় এখন আমি আমার মানে আমি যেটা খেতে চাই সেটা পাই না, একার জন্য আসলে ইচ্ছা করে না। পরে চিন্তা করি ঠিক আছে, ওর পছন্দ করি, একসাথে দুইজনে মিলে খাই। তো এই অবস্থা। এখন পরোটা ভাজতে নেবো, এখন পরোটা ভাজতে দিবে না, সে গরম ভাত দিয়ে সে হচ্ছে গিয়ে খাবে। আমি মানে ভাতও বসাই দিছিলাম, যেহেতু আমাদের একটু বাইরে যাওয়ার কথা। তো আমি ভাত বসাই দিয়েছি, এখন ভাত হওয়া দেখে এখন সে তার প্ল্যানিং চেঞ্জ করছে। সে পরোটা খাবে না, সে এখন ভাত দিয়ে খাবে। আর কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে। এই তো ভাত নিয়ে বসছি। বট, ভাত। হ্যাপি, এখন ভাত খাচ্ছি যে। খুশি অনেক। এই তো ইফতার করার পরে একটু রেস্ট নিলাম আমরা। দেন এখন যাচ্ছি একটু ঈদ শপিংয়ে সুরার জন্য, একটু কেনাকাটা করতে। বাট আমি জানি আমি খালি হাতে রিটার্ন করব, কারণ আমার একবার গেলে পছন্দ হবে না। ঈদ শপিংয়ে আমার এক কাজে কয়েকবার যাওয়া লাগবে, দেন পছন্দ হবে। তো ঈদ কালেকশন এবার তো আমার এই আজকেই প্রথম আমি মানে মার্কেট করতে বেরোচ্ছি। তো আজকে উদ্দেশ্যটা সুরার, যদি আমার জন্য পছন্দ হয় কিনবো, আর না হলে সুরার জন্য পছন্দ হলে সুরার জন্য কিনবো। বাট উদ্দেশ্যটা হচ্ছে সুরা। এখন সুরার হুজুর আসার কথা ছিল, সে অনেক দেরি হয়ে যাবে বলে আগামীকাল আসতে বললাম। তো এখন কোথায় যাব জানি না, কয়েকটা মার্কেটেই সুরা বাবাকে বলছি যাব। এখন বের হব আমরা তিনজন। আমার মেয়ের ফেভারিট ব্যাগটা নিয়ে তাকে সবসময় বের হইতেই হবে। সে যেখানে যাবে এই ব্যাগটার সাথে সাথে থাকবে। আসো, এদিকে আসো। তো আমরা ভাবছিলাম টোকিওতে যাব, সীমান্ততে যাব, এয়ার প্লাজা এইগুলাতে যাব। তো সুরাবাবু বলতেছে আজকে বসুন্ধরায় চলো, বসুন্ধরায় যাই, বসুন্ধরাতে দেখি বাচ্চাদের কালেকশন কেমন। তো আমরা বসুন্ধরাতেই চলে আসছি। কিন্তু সিম্পল সিম্পল জামাগুলা মনে হয় 4-এর নিচে নাই। আর যেগুলো পছন্দ হচ্ছে আমার সুরার জন্য সেগুলো হচ্ছে 7 থেকে 8 হাজার, মানে এত দাম। আর আমি যেগুলো পছন্দ করতেছি সেগুলো হচ্ছে 10 থেকে 12 হাজার, মানে আমি এই রেঞ্জের মধ্যেই আমার পছন্দ হচ্ছে। বাট প্রাইস তো অবশ্যই টু মাচ লাগতেছে, মানে সব কিছুর মানে ড্রেসের তুলনায় দামটা অনেক বেশি। এটা প্রতি বছরই ঈদে হয়। তো আজকে দেখে এলাম কালেকশনগুলা, ভালো লাগছে যেগুলো, সেগুলো তো টু মাচ ছিল প্রাইস।
তাই আর নেই নাই। তো সুরা বলতেছিল একটু খেলবে, তো ওর সাথে ওকে ওকে একটু খেলাধুলা করে এখন আমরা চলে যাব। তো আমরা নেমে যাচ্ছি, আর বলতেছিল যে মার্কেট বন্ধ হয়ে যাবে, এখন 10টার মতন বেজে গেছে। তো আমাদের আসতে আসতে তো 8টা মতন বাজছে। তো বসুন্ধরায় সুরা বাবার সাথে একটা ছোটো ভাইয়ের দেখা হয়ে গেছে, ও স্টেডিয়ামে জব করে। তো এখন আমরা বের হব, সবাই বের হয়ে যাচ্ছে, মার্কেট অফ হয়ে যাবে। তো এখান থেকে দেখি আর কোথায় যাওয়া যায়। তো আমরা আসছি এখানে অরেঞ্জে আমার একটা জুতা এক্সচেঞ্জ করতে হবে। তো তারা বলল যে ওই জুতাটা নাই, তো আরেকটা নতুন নিয়ে যেতে। তো যেটা পছন্দ হলো সেটার আবার সাইজ নাই, তো আরেকটা নিয়ে মানে আরেকটা নিতে হলো। তো ওইটাও মোটামুটি সুন্দর, খারাপ না। আর সুরা বাবা এই ব্ল্যাকটা আর কফিটা পছন্দ করছে, তো বলতেছিল কোনটা সুন্দর লাগতেছে। তো সুরা চয়েস করছে ব্ল্যাকটা, তো বলছে আচ্ছা আমি ব্ল্যাকটাই নিব। তো আমরা চলে আসছি কেএফসিতে, সুরা একটু চিকেন ফ্রাই খেতে চাচ্ছিল। তো এখন কেএফসিতে যাচ্ছি, আর কেএফসির ভিতরে ঢুকেই শুনছে এখানে গান হচ্ছে, তো সে শুরু করে দিছে নাচানাচি। সে যে জায়গায় যাবে গান না বাজলেও সে নিজে গান গেয়ে গেয়ে নাচতে থাকবে। তো এখানেও সে নাচতেছিল, নাচানাচি করতেছিল, আবার আশেপাশে তাকাচ্ছিল কেউ দেখে কি না। যখন কেউ আসে একটু বসে যায়, আবার যখন চলে যায় আবার সে দাঁড়ায়। তো এরকম করতেছিল, আমি আবার একটু ভিডিও করতেছিলাম। মানুষ দেখলে একটু বসে আবার দাঁড়ায়। যে 11টা এখনো মানে খবর নাই। বাসায় গিয়ে খাই, আম্মু পার্সেল নিয়ে নি। রাত 11টা বেজে গেছে, আমাদের গেট আটকাই দিবে বাবা। এখানেই খেতে হবে, এখানেই খাবা। আমি সুরাকে বলতেছিলাম যে আম্মু 11টা বেজে গেছে, আমাদের 11:30টায় গেট অফ করে দিবে। তো চলো আমরা বাসায় গিয়ে পার্সেল নিয়ে নিই, বাসায় গিয়ে খাবো, সেইখানেই খাবে। তাই আমি বলছি ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে যদি খেতে পারো তো তাড়াতাড়ি খাও। গরম দেখে আমার মেয়ে যে ধরে খাচ্ছে, বুদ্ধি আছে না? খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে যাব। আমার গেট আটকাতে আর মাত্র 10 মিনিট আছে, 11টা 15 বাজে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।